হ্যালো সবাইকে, আজকে আমরা কথা বলবো চাষী নজরুল ইসলামের ওরা 11 জন। এটা 1972 সালের একটা মুভি। এটা মুক্তিযুদ্ধের পটভূমির উপরে তৈরি হয়েছে। এই মুভির কাস্টিং এ যদি আমরা দেখি, এই মুভির কাস্টিং এ রয়েছে খসরু, তারপরে হচ্ছে রাজ্জাক, শাবানা, নতুন, খলিল, এটিএম শামসুজ্জামান। এখানে খসরু খসরু চরিত্রে আমরা যেটা দেখতে পাই যে যুদ্ধের ব্যাকড্রপে এই মুভিটা তৈরি হয়েছে। এখানে আমরা দেখতে পাই যে মুভির শুরুতেই খসরুর সাথে শিলা মানে নতুনের বিয়ে ঠিক হয়। এখানে শিলা হচ্ছে যে রাজ্জাকের বোন। আবার রাজ্জাকের খসরুর বোনের সাথে যে মেডিকেলে পড়ে তার সাথে একটা লাভ অ্যাঙ্গেল আছে। এই সময়ই বাংলাদেশের একটা ক্রাইসিস মুভমেন্ট চলতেছে। তখন পাকিস্তানিরা বাংলাদেশের উপর অতর্কিতভাবে আক্রমণ করে। তো ওই রাতে অনেক মানুষ মৃত্যুবরণ করে। তখন এখানে দেখা যায় যে রাজ্জাকের বাবাকে পাকিস্তানিরা ধরে নিয়ে যাচ্ছে। তো এরকম ভাবে তারা অনেক হত্যাযজ্ঞ চালাতে থাকে। খসরু তখন যুদ্ধে যায়। এই সময় খসরু এবং তার সাথে আরো 10 জন নিয়ে একটা গেরিলা মুক্তিবাহিনী গঠন করে। তো এর মধ্যে আমরা দেখতে পাই যে মিতা, সে মেডিকেল স্টুডেন্ট, সে একটা হসপিটালে হয়ে কাজ করতেছে। তখন আমরা দেখতে পাই যে খসরু বিভিন্ন ভাবে গেরিলা অ্যাটাক করতেছে। এর মধ্যে আবার মিতা পাকিস্তানিদের হাতে লাঞ্ছিত হয়। খসরু তখন পারভেজের কাছে মানে রাজ্জাকের কাছে একটা ফেভার চায়। তখন রাজ্জাক তাকে মুক্তিযোদ্ধাদের বা তাকে বিভিন্নভাবে সাহায্য করে। এইটা পাকিস্তানিরা জানতে পেরে পাকিস্তানিরা তাকে নিয়ে যায় এবং তাকে প্রচন্ড টর্চার করে। এক পর্যায়ে তারা শিলাকেও লাঞ্ছিত করে। এভাবেই এভাবেই যুদ্ধ আত্মত্যাগের মধ্যে দিয়ে কাহিনীটা শেষের দিকে যায়। ওরা একজন গল্প সামারিটা এরকম, এটা ইউটিউবে পেয়ে যাবেন। এটা যদিও আমার কাছে মনে হয় যে প্রিন্টিংটা ওরকম সলিড না, বাট আমি বলবো যে মুক্তিযুদ্ধের প্রত্যেকটা মুভি দেখা উচিত, স্পেশালি পুরাতন গুলা। এটা হইলে একটা জিনিস হয় হচ্ছে যে আমরা মুক্তিযুদ্ধের মুভিগুলো বা আমাদের দেশ নিয়ে যেসব মুভিগুলো আছে, এইটা যে সবকিছু একদম অথেন্টিক এটা সেটা আমি সেটা বলবো না। বাট এসব মুভিগুলো দেখলে একটা জিনিস হচ্ছে যে আপনি একটা পাঠ পাবেন। আমাদের আসলে এইসব জিনিসগুলো জানা উচিত। আমি যখন মুক্তিযুদ্ধের মুভিগুলো দেখতাম তখন তো আমার কাছে মনে হচ্ছে যে আমি পূর্ব পশ্চিম পড়ি, এটা পড়ি সেটা পড়ি, বিভিন্ন আর্টিকেলস পড়ি, এটা পড়ি। একটা পর্যায়ে যাইতে যাইতে আমার কাছে গ্যাহেরে যখন যাই, আমি কিছু রিয়েলিটি পাই, কিছু জিনিস পাই যেটা আমার মনে হচ্ছে যে সবার জানা উচিত। যেমন আমি সর্বশেষ যখন অলার চক্র পড়ি, আমার কাছে সেটা মনে হয়েছে যে অনেক ট্রু সিনারিও আমি সেখানে দেখতে পাই। সে অনেক হাইডেন লুক দিয়ে সেগুলোকে রাখছে। তো আমি এটার জন্য বলবো যে মুক্তিযুদ্ধের উপর স্পেশালি প্রথম দিকে যেসব ছবিগুলো হয়েছে, হুমায়ুন আহমেদ স্যার পর্যন্ত যে মুভিগুলো হয়েছে, ইভেন পরবর্তীতে শেষে মনে হয় চাষী নজরুল ইসলাম একটা ইন্ডিং আনে গেরিলা দিয়ে, এই পর্যন্ত জিনিসগুলা দেখা যায়। বা সামনে হয়তো আরো ভালো কিছু হইতে পারে। এইসব জিনিসগুলা মুক্তিযুদ্ধের উপরে বা আমাদের দেশ, মুক্তিযুদ্ধের উপরে আমি শুধু বলতেছি না, দেশ নিয়ে যে মুভিগুলো হচ্ছে যে এগুলা হচ্ছে যে ট্রু লার্নিং। এটা আমাদের একটা পজিটিভ ভাইব ক্রিয়েট হবে। কারণ হচ্ছে যে আমরা যখন একটা জায়গার মধ্যে যাব, তো এইসব মুভিগুলো দেখলে হচ্ছে কি অ্যাজ এ পার্সন অথেন্টিক একটা মুভ হয়। তা আমি অথেন্টিক কিনা আমি সেটা বলতেছি না, বা নিজেকে জাহির করতেছি না, বাট হয়তো একটা গাইডলাইন হইতে পারে। বা আমি তখন একটা কথা বলার আগে আমি চিন্তা করব না আসলে তো এরকম। তা এটার জন্য একটা রিকোয়েস্ট থাকবে যে যদি পসিবল হয় মুক্তিযুদ্ধের উপরে বেস করা আগে মুভি দেখা। কারণ হচ্ছে যে এখানে মুভি দেখাটা ভিজুয়ালাইজ জিনিস আগে দেখলে হবে কি, তখন আপনি কোন লিঙ্কে বইটা পড়বেন, কার বইটা আমি পড়বো, কোন আর্টিকেলটা আমার আসলেই অথেন্টিক, কোনটা আসলে ফেক, কোনটা অ্যাটেনশন নিচ্ছে, আমি সেটা হয়তো ধরতে পারবো। তো এটার জন্য আমার মনে হচ্ছে যে এরকম ভাবে দেখা উচিত। আমরা চেষ্টা করব পর্যায়ক্রমে আমি যেগুলো দেখছি, আমি সেসব জিনিসগুলো স্পেশালি আমার যেগুলো ভালো লাগছে, আমি চেষ্টা করবো যে সেই জিনিসগুলো কভার করতে। থ্যাংক ইউ সবাইকে।